ছোটন, ছোটন দরজা খোল। ছোটন, এই ছোটন। এত জিদ করে না মেয়েটা, কিভাবে যে ওর জিদ কমাই? ছোটন, এই ছোটন। ছোটন, এই ছোটন। আহ আহ উফ, কি হয়েছে? কি হয়েছে ভাইয়া? প্র্যাঙ্ক করলে তুই আমার সাথে? প্র্যাঙ্ক না করলে তোর দেখা পেতাম? এই সিরিয়াস বিষয় নিয়ে প্র্যাঙ্ক করে তুই কিন্তু আমাকে অপমান করছিস। কেন এত রাগ করিস? কেন না খেয়ে আছিস সারাদিন? এক কারণ কতবার বলবো? দেখ ছোটন, এভাবে হয় না। আমি তোর কেয়ার করি ঠিকই, তোর সব কথাকে প্রায়োরিটিও দেই, কিন্তু বিয়ে একটা মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটাও তোকে বুঝতে হবে। রিয়াকে বিয়ে করতে তোর সমস্যাটা কোথায়? রিয়া কি খারাপ মেয়ে? আমি রিয়াকে ও চোখে দেখিই না, বন্ধুর চেয়ে বেশি কিছু ওকে আমি ভাবি না। তাই প্লিজ তুই এ বিষয়ে আমাকে কোনো রিকোয়েস্ট করিস না। তুই রিয়াকে বন্ধু ছাড়া আর কিছু ভাবতে পারিস না, তার কারণ তুই পারমিতাকে এখনো তোর মাথা থেকে সরাতে পারিসনি। কি পেরেছিস তুই? দেখ, এমন চললে কিন্তু তুই কখনোই কাউকে ভালোবাসতে পারবি না। এক জীবনে অনেক ভালোবেসে ফেলেছি আমি, আর না। সব সময় তুই কেন? কে ফোন করেছে? রিয়া। রিসিভ কর। হ্যালো রিয়া। সৌরভ, আমার সাথে একটু দেখা করতে পারবে? খুব জরুরি কথা আছে তোমার সাথে। কোনো সমস্যা? সামনাসামনি বলবো তোমাকে। তুমি এখন কোথায় আছো? আমি তো বাসাতেই আছি, তুমি আসবে? ওকে, আমি আসছি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমি কিন্তু কফিতে রিয়া না বলে চলে গেল। ওসমান স্যার যদি আপনার প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে উনি ওই টাকা দিয়ে নিজের জামিন করাতে পারবে। আর ওসমান স্যার জেলের বাইরে থাকা মানে আপনার জন্য রিস্কি। স্যার, উনি নিজের বিজনেস বিক্রি করলেও ক্লায়েন্ট তো আর বিক্রি করছেন না। ওনার সব ক্লায়েন্ট ওনার নামকেই ভরসা করে। তার মানে কি দাঁড়াচ্ছে স্যার? তার মানে দাঁড়াচ্ছে উনি কয়েক মাসের মধ্যে ওনার বিজনেস উনি ফুল সেটআপে আবার শুরু করতে পারবে। স্যার, তার চেয়ে আমি বলি কি, যেমন চলছে ঠিক তেমনই চলুক। ওসমান স্যারের সব ভেতরের খবর আমি আপনাকে জানাবো। না, মাহতাবের কথাই ঠিক। ওসমানের সাথে সম্পর্কটা আগের মতোই করতে হবে। রহমান স্যার, একদম মাথা ঠান্ডা রেখে কথা বলবেন। হ্যালো, কি বন্ধু, রাগ করেছো নাকি? বলো, কি বলতে চাও? তোমার কোম্পানি আমার কাছে কবে সেল করছো বন্ধু? হাসছো কেন? আরে তুমিও না, সকালবেলা তোমার সাথে একটু মজা করছিলাম। আর তুমি তো জানোই যে আমি একটু হাসি ঠাট্টা পছন্দ করি। তাছাড়া
ইরফান চলে যাওয়ার পর তুমি একেবারে ভেঙে পড়েছিলে। ভাবলাম তোমাকে একটা শক দিয়ে সেই ট্রমা থেকে বের করে আনো। ওরে বাবা, এখন তো দেখছি যে আর একটু বেশি হলে তুমি আরেকটা ট্রমায় পড়ে যেতে।